মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় সেখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন এতে দুই দেশের ব্যবসা বাণিজ্য কমে যাবে। ভারতের বিকল্প বাজার হবার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটাও বাধাগ্রস্ত হবে। প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে কমার্শিয়াল উইং চালু রাখার পরামর্শ ব্যবসায়ী ও কূটনীতিকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 5 আগস্টের পর বাংলাদেশের কাছে বিভিন্ন পণ্য বিক্রিতে গড়িমসি করছে ভারত। ফলে বিকল্প বাজার হিসেবে মিয়ানমারের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশটি থেকে 1,05,000 টন চাল আমদানি হয়েছে, 55,000 টন ডাল, মটর, মরিচ, পেঁয়াজ, আদা ও চিনি আমদানির সমঝোতা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার বছরে $3.25 মিলিয়ন ব্যবসা করছে। দেশটির বাজার দখল করছে বাংলাদেশের ওষুধ। বাংলাদেশের ওষুধ রপ্তানিতে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রি বলি, মিয়ানমার অফকোর্স এটি প্রথম আমাদের এক্সপোর্ট ডাটা অনুযায়ী। টোটাল মিয়ানমারে আমরা যদি মার্কেট সাইজ বিবেচনা করি তাহলে এটি $600 থেকে $700 মিলিয়ন একটি মার্কেট। এর মধ্যে আমাদের বাংলাদেশ আমাদের অফিসিয়াল হিসাবে $35 থেকে $45 মিলিয়ন মধ্যে একটি বাজার আমরা এখানে নিয়ে কাজ করছি, যেটি আমরা বিলিভ করি যে সঠিক পরিকল্পনা এবং সঠিক যদি আমরা ফলো আপ করতে পারি এটিকে আরো 20 to 30% ইমিডিয়েট ইফেক্ট আমরা হয়তো 2-3 বছরে রিচ করতে পারবো। ইন্ডিয়া একটা বিশাল দেশ, তার যত আইটেম আছে মিয়ানমারে তত আইটেম নাই, কিন্তু মিয়ানমারে কিছু কিছু যে আইটেম আছে সেটাকে যদি আমরা প্রাইস দুই দেশেরই কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু একটা বার্গেনিং অপরচুনিটি আমরা এনজয় করতে পারি। পার্শ্ববর্তী দেশ হিসেবে মিয়ানমারের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে এই সম্ভাবনায় শঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে। অভিযোগ আছে ভারতের উপর নির্ভরতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার 19 বছরের পুরনো উইংটি বন্ধের উদ্যোগ নেয়, আর সেটি এখন বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমার সহ আরও একটি দেশের মিশন নিয়ে আমরা আমাদের স্পেশালি এটা ফরেন মিনিস্ট্রির কাজ ওনারা চিন্তা করছেন এবং এটাকে হয়তো স্থানান্তরিত হবে। কমার্শিয়াল উইং বন্ধ হলে দুই দেশের বাণিজ্য কমে যাবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ, আলু, আদা, রসুন, মরিচ, অনেক কিছু যে বিশেষ করে চাল আমাদের বাংলাদেশের জন্য দরকার হয়, এবং এটি হয় কি যে এরকম না যে সারা বছর ব্যাপী একটা নির্দিষ্ট পরিমাণ দরকার হয়, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে আমাদের এমন একটা প্রয়োজন হয় যে এটা হঠাৎ করেই আমাদের এই আমদানিটা করা লাগতে পারে। কমার্শিয়াল উইং অনেক বছর ধরেই এই কাজটা করে, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখা এবং দ্রুত এইটি বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করা। I believe there is a huge potential for business to grow between Bangladesh and Myanmar because of its strategic location and logistics. Very important to have commercial wings in Bangladesh embassy in Myanmar. This is because Bangladesh and Myanmar, they have totally different culture and there is huge communication gap, and we need commercial wings to reduce this communication gap. এই সিদ্ধান্ত সঠিক মনে করছেন না সাবেক এই রাষ্ট্রদূত। আসলে তো ওদের কাছ থেকে আমরা অনেক জিনিসপত্র কিনি, যেটা গুরুত্বপূর্ণ সেটা তো আমাদের কমার্শিয়াল উইং এই কাজটি করে। কমার্শিয়াল উইং কেন বন্ধ করে দিবে আমি বুঝি না। আমি মনে করি যে এটা করাটা সঠিক না, থাকুক না, কারণ ওদের সাথে ওরা আমাদের দুটো প্রতিবেশীর ওরা একটা, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা তো একটা বিশেষ মাত্রা পায়। রোহিঙ্গা সহ নানা কারণে মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন বলেও মনে করছেন তিনি। ডেডিকেটেড একটা উইং থাকলে ভালো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বেশিরভাগ জায়গায়